জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের কত মার্ক পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স হবে বা সে অনুযায়ী তুমি কতটি প্রশ্ন দাগায় আসবা সেই সম্পর্কে আমি তোমাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তাহলে পরীক্ষা হলে তুমি বুঝতে পারবা যে তোমার কতটি প্রশ্ন দাগাতে হবে বা তোমার হচ্ছে যে কখন তুমি রিস্ক নিবা, মানে কোন প্রশ্নগুলোর ক্ষেত্রে রিস্ক নিবা বা কয়টা প্রশ্নের ক্ষেত্রে তুমি রিস্ক নিবা। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার টোটাল মার্ক হচ্ছে 72 মার্ক। সেখানে প্রশ্ন থাকবে কিন্তু 96টা প্রশ্ন, 96টা মার্ক হচ্ছে 72 মার্ক। প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 0.75 এবং এখানে তোমার নেগেটিভ রয়েছে 0.25 হচ্ছে নেগেটিভ। এইখানে তোমার কত মার্ক পেলে তুমি মানে জগন্নাথ ইউনিভার্সিটিতে ইউনিটে একটা সিট পাবা বা সাবজেক্ট পাবা বা চান্স পাবা। এখানে দেখো তুমি টার্গেট রাখবা 45 মার্ক তোলার জন্য। 45 মার্ক তোলার জন্য 72-এর মধ্যে 45 মার্ক তোলার চেষ্টা করবা। আমি 45টা এমসিকিউ এর কথা বলতেছি না, কিন্তু আমি বলতেছি কি 72 মার্কের মধ্যে তুমি যদি 45 মার্ক তুলতে পারো তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। কিন্তু তোমরা আমাকে এখন বলতে পারো ভাইয়া এর নিচে কি চান্স হবে না? হ্যাঁ, এর নিচেও চান্স হবে, 42 40 প্লাস বা 42 প্লাস এমন মার্কেও চান্স হবে। তো সেটা আমরা প্রশ্ন বুঝে পরবর্তীতে কাট মার্ক মানে বলবো। তার তার আগে তুমি প্রশ্নটা দেখবা, প্রশ্নটা কেমন হয়েছে দেখবা, সে অনুযায়ী তুমি 45 টার্গেট রাখবা যে 45 মার্ক পাওয়ার জন্য। এখন তোমার কয়টা প্রশ্ন দেখাবা? এক্ষেত্রে 60টা প্লাস প্রশ্ন তোমাকে দেখাইতে হবে, মানে 60 প্রশ্ন তোমার দেখাইতে হবে বা তুমি 60 প্লাস প্রশ্ন দেখাবা বা কারেক্ট করতে হবে তোমার 60 প্লাস প্রশ্ন। 60টা প্রশ্ন তোমার কারেক্ট করতে হবে। এখন দেখো, তুমি সব প্রশ্ন কিন্তু কমন পাবা না। কোন জায়গায় তোমাকে তোমার রিস্ক নিতে হবে সেই টপিক, সে বিষয়ে আমি তোমাকে একটু বলি, মানে কোন কোন বিষয়ে তুমি রিস্ক নিবা বা কোন প্রশ্নের ক্ষেত্রে তুমি রিস্ক নিবা। এখানে দেখো, বেশি কিন্তু আন্দাজে দেখানো যাবে না। এখানে কিন্তু মার্ক তোমার কম, 1 মার্ক করে না, একটা প্রশ্নের জন্য 1 মার্ক করে না। এখানে তোমার মার্ক কম, সেজন্য তোমার বেশি আন্দাজে দেখানো যাবে না। যেইগুলো তুমি পারোই না সেগুলো তোমার আন্দাজে হাতও দেওয়া যাবে না ভাই, মানে যেগুলো পড়ো নাই সেগুলো আন্দাজে দেখানো যাবে না। তোমাকে বলতে পারে যে তোমার প্রিপারেশন যতই খারাপ না কেন, খারাপ হোক না কেন, তুমি আন্দাজে দাগাবা বা ইয়ে করবা, আন্দাজে তোমার দাগানোই যাবে না। এখানে তোমার মার্ক কম। অন্যান্য ইউনিভার্সিটিতে যেটা করেছো যে আন্দাজে দাগাইছো, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং তোমরা নেগেটিভ মার্কিং খেয়েছো। কিন্তু এই ক্ষেত্রে তোমার বেশি আন্দাজে দাগানো যাবে না। তোমরা দেখবা যে যেগুলো তোমার মানে 50-50 তোমার মনে হচ্ছে যে এই প্রশ্নের অ্যান্সার এইটা মনে হইতে পারে, সেইগুলোর ক্ষেত্রে তুমি রিস্ক নিবা। খুব বেশি মানে যে তুমি জানোই না, পারোই না, তোমার জানাই নাই, ওইগুলো কিন্তু আন্দাজে দেখাবে না। তুমি মোটামুটি তোমার মনে হচ্ছে হ্যাঁ এই প্রশ্নের অ্যান্সার এইটা হইতে পারে, সেই ক্ষেত্রে তুমি রিস্ক নিবা, আন্দাজে দেখাবা। বা এমন একটা সময় গিয়ে তুমি দেখা যাচ্ছে যে তুমি আর পারতেছো না বা তোমার এমসিকিউ আর হচ্ছে না, সে তুমি দেখা যাচ্ছে যে 40টা এমসিকিউ হওয়ার পর তোমার আর হচ্ছে না। ওই ক্ষেত্রে তোমার আন্দাজে দাগাইতে হবে। কোনগুলো দাগাবা আন্দাজে? যেগুলো তোমার 50-50 শিওর বা ইংলিশ গ্রামারের মধ্যে যেগুলো তোমার মনে হচ্ছে এইটা অপশন হইতে পারে, বা তোমার যে কম্প্রিহেনশন আসবে ইংলিশে, তুমি সেই ক্ষেত্রে কম্প্রিহেনশনের মধ্যে আন্দাজে দাগাইতে পারো। বা তোমার হচ্ছে যে তোমার বাংলায় বোর্ড বই থেকে যে প্রশ্নগুলো আসবে ওইগুলো তুমি সবগুলো দাগাবা, ওইগুলো সব মিস দিবা না। বা এখন তুমি যদি একটা দিন সময় আছে, একটা দিন যদি তুমি হচ্ছে যে বিরোচন অংশগুলো পড়ো, বিরোচনের ক্ষেত্রে তুমি মানে মোটামুটি মানে একটা মানে আন্দাজে দাগাইতে পারো। কিন্তু তুমি যেগুলো জানোই না, পারোই না, সেগুলো কিন্তু তোমার আন্দাজে দাগানো যাবে না। সাধারণ জ্ঞান দেখা যাচ্ছে এমন কিছু প্রশ্ন আসলো তুমি জীবনে শোনোই নাই বা দেখোই নাই, এমন কিছু প্রশ্ন থাকবে, অবশ্যই থাকবে। এগুলো কিন্তু তোমার আন্দাজে দাগানো যাবে না। এক্ষেত্রে তোমাকে প্রশ্ন বুঝে, প্রশ্ন দেখে আন্দাজে তুমি কয়েকটা দাগাবা বা যেগুলো পারো মানে তোমার মনে হবে, আর প্রথমে যেটা মনে হবে ওইটাই তুমি দাগাবা। এমন অনেক হয়েছে যে প্রথমে একটা মনে হয়েছে, তারপরে সেটা দাগাই নাই, পরবর্তীতে গিয়ে অন্যটা দাগাইছে, কিন্তু বাসায় এসে মিলাই দেখে যে প্রথমে যেটা তোমার মনে হচ্ছিল বা প্রথমে যেটা মনে হচ্ছিল সেইটাই রাইট। এক্ষেত্রে তোমার যেটা মানে বেশি মনে হবে, বেশি তোমার যে প্রশ্নটা মনে হবে ওইটা দাগাই দিবা। ওই সময় নানান ক্যালকুলেশন মাথায় আসে, কিন্তু হ্যাঁ, নানান রুলস, নানান নিয়ম মাথায় আসে। ওই ক্ষেত্রে তুমি একটু ঠান্ডা মাথায় মানে যে মানে অপশন গুলো মানে এমসিকিউ গুলো দাগাবা। তাহলে তোমার কতটা এমসিকিউ তোমার টার্গেট রাখতে হবে? 45টা এমসিকিউ তোমার টার্গেট রাখতে, মানে 45 মার্ক তোমার টার্গেট রাখতে হবে। 60 প্লাস এমসিকিউ তোমার কারেক্ট করার চেষ্টা করতে হবে। তোমার টেনশন নেই, এর নিচে পাইলেও তোমার ইনশাল্লাহ চান্স হবে। যদি মানে 42 প্লাস পাও, তবে তুমি টার্গেট রাখবা 45 প্লাস। এতটুকু তুমি টার্গেট রাখো, ইনশাল্লাহ তুমি এক্সাম দাও। তোমার বি ইউনিটে তুমি পরিশ্রম করেছো, তুমি চেষ্টা করেছো, তুমি দিনরাত পরিশ্রম করেছো, ইনশাল্লাহ তুমি পরিশ্রমের ফল পাবা। এই ক্যাম্পাস তোমার হবে, এইখানে তুমি আর কয়দিন পরে আসবা, এইখানে তুমি ক্লাস করবা। তুমি একটু মানে মাথাটা ঠান্ডা করে এক্সাম দিও, বেশি হাইপার হয়েও না। তোমাদের হয়তো বা এখনো অনেক জায়গায় চান্স হয় নাই বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো চান্স পাও নাই, যার জন্য টেনশন কাজ করতেছে মাথায়, একটু হতাশা কাজ করতেছে, একটু ডিপ্রেশন কাজ করতেছে। এই হতাশা টেনশন নিয়ে তুমি এক্সাম হলে যাও না। তুমি একদম তুমি ভাববা যাওয়াই হবে, আমি এক্সাম দিব, যাওয়াই হবে, আমি পরিশ্রম করেছি, ইনশাল্লাহ আল্লাহর পরে ছেড়ে দাও, ইনশাল্লাহ যাওয়াই হবে।
এই ভেবে তুমি এক্সাম দিবা, তুমি একদম মাথা ঠান্ডা করে এক্সাম দিবা, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। ভুল করা যাবে না, জানা এমসিকিউ গুলো যেন মোটেও ভুল করো না। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।